আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তবে এটা আমার ছোট বোনের কাছ থেকে শেখা, আর সেও যখন হস্টেলে ছিল তখন এক সিনিয়র দিদির কাছ থেকে শিখেছিল। তো সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তার জন্য প্রথমে আমি এখানে দেখো 2 বাটির মতো ময়দা নিয়ে তাতে অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করব। তবে ডোটা একটু শক্ত হতে হবে। এই দেখো ঠিক এরকম। এবার অন্য একটা পাত্র নিয়ে তাতে আমি 800 গ্রাম কিমা করা চিকেন, সঙ্গে বড় সাইজের 3টে গাজর কুচি, 8টা বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প ভিনিগার, পরিমাণ মতো লবণ, 2 চামচ আদা পেস্ট আর 1 কাপ সাদা তেল। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মাখতে থাকতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো মাখতে হবে। ব্যাস, এবার আমার মোমোর পুরো রেডি আর ডো রেডি, শুধু মোমো বানানোটাই বাকি আছে। ব্যাস, তার জন্য এখানে আমি ছোট ছোট করে লেচির মতো কেটে নিয়ে এবার ছোট ছোট লুচির আকারে আমি বেলে নিয়েছি। তার মধ্যে পুর দিয়ে অর্ধেকটা এরকম জল দিয়ে নিলাম, যাতে মোমোগুলো সিল করার সময় ফেটে না যায়। এবার সুন্দর করে ডিজাইন দেওয়ার জন্য আঙুলগুলোকে বললাম, কিন্তু আঙুলের আবার মন মর্জি, সুন্দর হয়নি, তবে কাজ চলার মতো হয়েছিল। অন্যদিকে কড়াইয়ে জল দিয়ে অনেকক্ষণ আগেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ফোটার জন্য। এতক্ষণে মনে হয় ফুটেও গেছে। আর এদিকে আমার মোমো এক থালা রেডি হয়ে গেছে। এবার একটু তেল ব্রাশ করে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে 10 মিনিটের জন্য আমি স্টিম হতে দিলাম। এই দেখো মোমো আমার হয়ে গেছে। আবারও আঙুলকে দিলাম পরের কাজটুকু করার জন্য। সে আবার এই দেখো করবো না করে লাফালাফি করতে করতে ঠিক করেও ফেললো। যাই হোক, শেষ পর্যন্ত মোমো আমার হলো। তবে মোমো করলে পরিমাণটা অনেকটা বেশি করতে হয়, কারণ অল্পে কেউ খুশি হয় না। তবে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলে বারবার ইচ্ছে হবে। আর এই মোমো খাওয়ার জন্য তো ওই ঝাল ঝাল চাটনিটা অবশ্যই দরকার। তো ওই চাটনিটার রেসিপিটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা রেসিপির লিঙ্কটা পেয়ে যাবে। সেখানে